তো কি মাছ ধরে আনলো আমি একটু এই মুহূর্তে দেখবো। মাছগুলো ছোট মাছ, ছোট মাছ। আচ্ছা আচ্ছা, একেবারে দেখুন আপনারা কিভাবে মাছটা ধরে আনলো। আমরা একটু দেখবো এই মাছগুলো। উনি হালদার, কিন্তু উনি, আমি এখন পদ্মার কোলে দাঁড়িয়ে আছি। এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন। আপনি কি আজকে কি মাছ ধরছেন? আচ্ছা, তো কি মাছ ধরলেন? ইলিশটা এখন কম। বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ঠিক একেবারে পদ্মা নদীর কোলে কিন্তু দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে। আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছি জেলেদের মাছ ধরার নৌকো, আর হচ্ছে যে পদ্মা সেতুটি, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে ঠিক আমার সামনেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকেও কিন্তু আমি দেখাবো, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাই পদ্মা সেতুটি এবং জেলে ভাইদের মাছ ধরার নৌকোগুলো, এবং তাদের কাছে মাছ আছে কিনা সেটিও কিন্তু জানবো। আর পদ্মা নদীটি আপনাদেরকে দেখাবো, যে অপরূপ সুন্দর এই পদ্মা নদী, আমাদের এই যে মানে বিক্রমপুরের ঐতিহ্য, সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে পদ্মা সেতু, পদ্মা নদী এবং পদ্মার কুল। বন্ধুরা, এই যে দেখুন আপনারা, এটি কিন্তু পদ্মা সেতু। এই পদ্মা সেতু, পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু গাড়িগুলো যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভীষণ সুন্দর একটি ভিউ কিন্তু আপনার এই পদ্মা সেতুর ভিউটি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, দেখতে থাকুন আপনারা এই পদ্মা সেতুটি, বিক্রমপুরের ঐতিহ্য এই পদ্মা মাওয়ার পদ্মা সেতু। আর আমি আপনাদেরকে পদ্মার কোলটি একটু দেখাই, যে এত সুন্দর। এই যে দেখুন, আর সামনে কিন্তু জেলে ভাইরা নোঙর করেছে, জেলে নৌকোগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে নিয়ে যাব এই জেলে নৌকোগুলোতে, কিভাবে চলছে এদের জীবন জীবিকা আমি কিন্তু জানবো তাদের কাছে, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে এই জেলে ভাইদের কাছে, তাদের কথা শুনি, তাদের মুখের কথা, তারা কেমন আছে, কেমন চলছে তাদের জীবন জীবিকা। এই যে দেখুন বন্ধুরা, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবাই কিন্তু এরা ইলিশ মাছ ধরে। আমি দেখাই আপনাদেরকে, এই যে এই পাশে যত নৌকা আছে নোঙর করেছে, এগুলো কিন্তু সবাই কিন্তু এরা এই পদ্মার ইলিশটা কিন্তু ধরে থাকে সাধারণত। আমি তাদের কাছে একটু জানবো তারা কিভাবে চলছে, কেমন চলছে। তো কি নাম দাদা আপনার? হ্যাঁ, মনি হালদার। মনি হালদার, মনি হালদার কিন্তু উনি। আমি এখন পদ্মার কোলে দাঁড়িয়ে আছি, এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন। আপনি কি আজকে কি মাছ ধরছেন? আচ্ছা, তো কি মাছ ধরলেন? ইলিশটা এখন কম। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে ইলিশ মাছের মাত্রা একটু কম আছে এই পদ্মা নদীতে। আজকে কি পেলেন আপনি? ঘাওড়া মাছ পেলেন আর বাটা মাছ পেলেন। আচ্ছা, তো কিরকম বিক্রি করলেন আজকে? 3500 টাকা। আর প্রতিদিন কি এরকম মানে মাছ ধরতে যান আপনি? প্রতিদিন যাই, আমার যেদিন মন চাই যাইনি। আচ্ছা আচ্ছা, তো যেভাবে মাছ টাছ পাওয়া যায় এই পদ্মা নদীতে, আপনারা কি ঠিকঠাক মতো চলতে পারেন? ঠিকঠাক মতো সংসার চলে না। এই পদ্মা নদীতে মাছ ধরার পরেও ঠিক মতো সংসার চলছে না? ইলিশ মাছ নাই, ইলিশ মাছের মাত্রা একটু কমে, এই কারণে। আপনার কি ইলিশ মাছ ধরার সবকিছু আছে? ইলিশ মাছ ধরার জালটা আপনার কাছে আছে, তাই না? আচ্ছা, আমি একটু দেখাই। এই যে দাদা, কি যেন নামটা বললেন আপনার? মনি হালদার। তো ওনার নৌকাটা কিন্তু আমি দেখাই আপনাদেরকে, এই যে আপনার এই নৌকাটি কিন্তু এই মনি হালদারের। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওনারা কিন্তু পদ্মার যে মাছ ধরে, আর এখন কিন্তু ইলিশের মাছটা একটু কম, যার কারণে এদের চলতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম যে পদ্মায় যারা মাছ ধরে তারা খুবই ভালো আছে, অনেকে তো দাদা খুব ভালো আছে, খুব ভালো এখন। আচ্ছা আচ্ছা, মাছটা কম কারণ কি দাদা? মাছ মনে করেন যে কারণ মানে সমুদ্রে জাল ভাই, তার জন্য মাছ আসতে ওই পাশ থেকে মাছটা আসে না। আচ্ছা আচ্ছা, মানে ওনার কথা হচ্ছে যে সাগর থেকে
মাছটা পদ্মায় কিন্তু নামছে কম, এই কারণে কিন্তু পদ্মায় মাছটা একটু কম, মাছটা কম পাওয়া যাচ্ছে, এই কারণে কিন্তু পোষাচ্ছে না এদের। তো ঠিক আছে দাদা, ভালো থাকুন আপনি, খুব ভালো থাকুন, এটাই আমি চাই। আর এই যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি নোঙর করা নৌকা, এখান থেকে কিন্তু আপনার সবকিছু নামে নিল এরা। আপনার নৌকাটি যেতে পারে কিন্তু ফাঁকা করে দিল, এরা হয়তো কোনো কাজ টাজ করবে এরা, এই কারণেই কিন্তু এখানে নৌকাটি মানে এভাবে মানে হয়তো উপরে তুলে নিবে, এরকম একটা কিছু আর কি। ভাই কি মাছ ধরলেন? চিংড়ি মাছ বিক্রি করবেন? আনেন তো এদিকে একটু দেখি, আমরা একটু নিয়ে আসেন। হ্যাঁ, আমরা দেখি কেমন চিংড়ি। বন্ধুরা দেখুন, একেবারে কিন্তু পদ্মা সেতুর কিন্তু ভিউ সহ কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি। এই পদ্মার কোলে কিন্তু এই সমস্ত নৌকাগুলো কিন্তু নোঙর করা এখানে। আর এই যে ছোট নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নৌকাটিতে কিন্তু আপনার এরা কিন্তু মাছ ধরে আনলো। দেখি একটু মাছগুলো একটু দেখান দেখি। আচ্ছা এই তো এগুলি, হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ, একেবারে তাজা চিংড়ি মাছ আপনার এখানে কিন্তু ধরেছে। এই যে এই মাত্র কিন্তু নিয়ে এলো আপনার এই ছোট নৌকাটি দিয়ে কিন্তু এরা এই মাছগুলো কিন্তু ধরেছে। কত বলছো, কত? 400? 400 টাকা কিন্তু বলা হয়ে গেল, এই মাছগুলো কিন্তু দিবে না, একেবারে তাজা মাছ। হ্যাঁ, আর উনি চাইছে কিন্তু 800 টাকা। আর দেখুন পদ্মার বিউটি আমি দেখাই আপনাদেরকে, একটি ট্রলার কিন্তু এই যে যাচ্ছে, আপনার ইঞ্জিন চালিত ট্রলার। এই যে দেখুন কি সুন্দর ভিউ কিন্তু পদ্মার, দেখুন বন্ধুরা। আর ওই মাছগুলো কিন্তু 500 টাকা বলা হলো, একেবারে ছোট ছোট চিংড়ি মাছ। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পদ্মার মাছগুলো কিন্তু অনেক টেস্টি মাছ, এই কারণে কিন্তু তাজা মাছ, এই কারণে আপনার 500 টাকা বলা হলো, মাছগুলো কিন্তু দিবে না। আর না দিলে তো কিছু করার নেই। আর এই পাশে আপনার এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই কিন্তু মাছ ধরে। আর এই পাশে যে নৌকাগুলো নোঙর করা, এগুলি কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু আপনার ইলিশ মাছটা ধরে। দেখুন আপনারা, এত সুন্দর ভিউ, একেবারে পদ্মা সেতু সংলগ্নে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন এই পদ্মার কোলে। আমার কাছে এত ভালো লাগছে যে আজকে বলার মতো না। আপনার হাওয়াটা খুব কিন্তু অন্যরকম, আর শরীরে হাওয়াটা লাগলে মানে অন্যরকম একটা অনুভূতির কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একটা আরাম আয়াসের ব্যাপার। এই যে দেখুন, গাড়ি কিন্তু প্রচুর গাড়ি চলছে এই পদ্মা সেতু দিয়ে। আর সামনে কিন্তু একটি পদ্মার চর আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটি পদ্মার চর, এই চরটিতে কিছু নেই, হয়তো চাষাবাদ হয়, কোনো ঘর বাড়ি এখানে নেই এই চরটিতে। বন্ধুরা, এই পদ্মা নদীর এই ভিডিওটি, পদ্মা সেতু আর সবকিছু কিন্তু এই ভিডিওতে, এই ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলটি সার্চ দিয়ে নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে।